মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের দামামায় উত্তাল হতে চলেছে? ইরাকের মরুভূমির গভীরে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির সন্ধান, যা বদলে দিতে পারে পুরো আঞ্চলিক সমীকরণ। ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ত্রিমুখী টক্করে মধ্যপ্রাচ্যের আকার জুড়ে এখন কেবল যুদ্ধের ঘনঘটা। ইরান কি প্রস্তুত এই সর্বাত্মক সংঘাতের জন্য? আর চুক্তি নয়, এবার শুধু হামলার পালা। দেখতে থাকুন ডিজিটাল নিউজ টিভি। আজকের বিশেষ রিপোর্টে আমরা ইরাকের অভ্যন্তরে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির আবিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং ইরান মার্কিন চুক্তির শর্তাবলী ও তার পেছনের ভূ রাজনৈতিক চাল নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকে। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী ইরাকের গভীর মরুভূমির ভেতরে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এই ঘাঁটির নির্মাণ কাজ গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক মহড়ার কিছু আগে সম্পন্ন হয় বলে জানা গেছে। বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে যখন একজন স্থানীয় রাখাল মরুভূমিতে অস্বাভাবিক সামরিক হেলিকপ্টারের ওঠানামা লক্ষ্য করেন এবং ইরাকি সামরিক বাহিনীকে খবর দেন। ইরাকের সেনাবাহিনী এই ঘটনাকে গুরুত্বের সাথে নেয় এবং ঘাঁটিটির সন্ধানে অভিযান শুরু করে। কিন্তু দুঃখজনকভাবে যখন ইরাকি সামরিক বাহিনী একটি ছোট বহর ওই ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালায়। এই হামলায় একজন ইরাকি সেনা নিহত এবং বেশ কয়েকজন হতাহত হয়। বিষয়টি এইখানেই থেমে থাকেনি। এই ঘটনার পর ইরাক সরকার বিষয়টি আমেরিকাকে অবহিত করে। তবে ইরাক সরকারের ধারণা ছিল সম্ভবত আমেরিকা নিজেই সেখানে কোনো গোপন সামরিক ঘাঁটি পরিচালনা করছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা ইরাকের এই অভিযোগকে তেমন গুরুত্ব দেয়নি। এটি ইরাকের সার্বভৌমত্বের প্রতি আমেরিকার এক ধরনের উদাসীনতা এবং ইরাকের উপর তাদের নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, কেন ইসরায়েল ইরাকের ভেতরে এমন একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করতে গেল? এর মূল কারণ হলো, ইসরায়েল মূলত ইরানের উপর হামলা চালানোর সুবিধার্থে এই ঘাঁটি স্থাপন করেছে। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। এই দূরত্ব পাড়ি দিয়ে ইরানের অভ্যন্তরে হামলা চালানো এবং নিরাপদে ফিরে আসা বিমান বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব। মাঝাকাশে জ্বালানি রিফুয়েলিংয়ের ঝুঁকি কম নয়, কিন্তু ইরাকের অভ্যন্তরে একটি ঘাঁটি থাকলে ইসরায়েলি বিমানগুলো খুব সহজেই ইরানের সীমান্ত পর্যন্ত পৌঁছতে পারে এবং সংক্ষিপ্ত দূরত্বে অভিযান চালিয়ে দ্রুত আবার ইসরায়েলে ফিরেও আসতে পারে। এমন F-35 যুদ্ধবিমান এবং F-22 র্যাপটর রয়েছে, যা হেলিকপ্টারের মতো
উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। ঠিক এইভাবে উপর থেকে নিচে নামে এবং এইভাবে ওঠে। তাদের এইভাবে সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটি তাদের গোপন অভিযানের সক্ষমতা আরও বাড়িয়ে তোলে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এতটাই জটিল যে কাকে বিশ্বাস করা যায় বা কে কার পক্ষে তা বোঝা খুবই মুশকিল। এই যে সিরিয়ার বর্তমান পরিস্থিতি, এর একটি জ্বলন্ত উদাহরণ। একসময় সিরিয়ায় বাশার আল আসাদ সরকার ইসরায়েলের ইরান বিরোধী পরিকল্পনা বাস্তবায়নে একটি বড় বাধা ছিল। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ এবং সেখানে বিভিন্ন বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে বাশার আল আসাদের সরকার দুর্বল হয়ে পড়ে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানকেও বাশার আল আসাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যায়। এই পরিস্থিতিতে ইরানও চুপ করে বসে নেই। ইরাকের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং অ্যারোস্পেস ডিভিশনের প্রধান মেজর জেনারেল মাজিদ মুজাভি স্পষ্টই হুঁশিয়ারি দিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শত্রুদের লক্ষ্য করে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্দেশ পেলেই যুদ্ধ শুরু হবে। একই সাথে আইআরজিসি এর নৌ ইউনিটের কমান্ডার জানিয়েছে যে যদি ইরানের কোনো তেল ট্যাঙ্কারের উপর আবারও হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, ইরান সরাসরি ড্রোন এবং মিসাইল দিয়ে সেই ঘাঁটিগুলোর উপরে বিধ্বংসী হামলা চালাবে। অন্যদিকে ইরান ও আমেরিকার মধ্যে চুক্তির আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে। আসলে এর পিছনে আমেরিকার দুই ধরনের চালাকি আছে। একটা হলো চুক্তি করে ইরানকে চুক্তির মধ্যে একটা ঘোলাজলে ফেলানো, আর এই ঘোলাজল থেকে আমেরিকা একটি মাছ শিকার করবে এবং বড় মাছটা এসে বড়শি দিয়ে তুলে নিয়ে আসবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার চুক্তির বিষয়ে আন্তরিকতা একবারেই নাই। আমেরিকা সর্বশেষ 14 দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে 1. ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান তো এটা কোনোদিনও মানবে না। 2. ইরান অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, এটাও ইরান করবে না। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটা প্রায় 400 থেকে 500 কেজি আমেরিকাকে হস্তান্তর করবে, এটাও করবে না। এর বিনিময়ে আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেবে। কিন্তু আমরা জানি ইরান এই শর্তগুলোকে অসম্মানজনক এবং একপেশে হিসাবে দেখছে। তাদের মতে আমেরিকা আসলে চুক্তি করার নামে সময়ক্ষেপণ করছে এবং ইরানকে দুর্বল করে পরে বড় কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরান স্পষ্টই জানিয়ে দিয়েছে যে তারা এমন কোনো চুক্তি মানবেও না যা তাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে বা তাদের উপর শর্ত চাপিয়ে দেয়। চুক্তি হতে হবে দুই পক্ষের সম্মান ও সমতার ভিত্তিতে। মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে এত বেশি জটিল সমীকরণ কাজ করছে যে কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না তা এক কথায় বোঝা প্রায় মুশকিল। তুরস্কের মতো দেশ যারা 5000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তারা কার স্বার্থে এটি ব্যবহার করবে তা নিয়েও প্রশ্ন উঠছে।
দর্শক, এই সামগ্রিক পরিস্থিতি মুসলিম বিশ্বের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। ইরাকের অভ্যন্তরে এই যে ইসরায়েলের গোপন ঘাঁটি স্থাপন করেছে এবং ইরানের উপর আমেরিকার একের পর এক শর্ত আরোপ করছে, যা চুক্তি নয় বরং চাপিয়ে দেওয়ার নামান্তর, মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইরান কি নতুন কোনো পাল্টা ব্যবস্থা নেবে, নাকি পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠবে? সময় হয়তো এর উত্তর বলে দিবে। প্রিয় দর্শক, এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন আমেরিকা চুক্তির ব্যাপারে আন্তরিক, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।